আমার এটা গণতান্ত্রিক অধিকার বলে বলছি। কেউ কেউ সংবাদ বিক্রি করার মাধ্যমে কাউকে কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে আপনারা যেভাবে দেশে কালো দিন টেনে আনছেন, এটা খুব দুর্ভাগ্য। যে ব্যক্তি নিজে কোনো খোঁজ রাখেন না দেশের ইতিহাস কি তার সম্বন্ধে, যে ব্যক্তি দেশের ইতিহাস জানেন না, তিনি আজকে বলতে এসছেন বাঙালি বাংলাদেশি বাক্স প্যাটটা নিয়ে গুটিয়ে দেবেন। আমার কাছে বিহারিরাও আমার ভাই বোন, উত্তরপ্রদেশও আমার ভাই বোন, গুজরাটিরাও আমার ভাই বোন, মারাঠিরাও আমার ভাই বোন, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে কত সর্দারজি আছে, কত ভালোবাসেন আমাদের, সবাই কিন্তু আমাদের ভাই বোন। মনে রাখতে হবে এটা ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার অরিজিন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে একজন সে দাঁড়িয়ে বলছে এত বড় বুকের পাটা আর এত বড় সাহস, বাঙালি অবাঙালি ভাগ করে দিচ্ছে আর বলে দিচ্ছে দেখবো আর বাক্স প্যাটটা নিয়ে পাঠিয়ে দেবো। কে তুই? কে ভাই তুমি? কোন হরিদাস? বাংলা ভাষায় কথা বললে তুমি বাক্স প্যাটটা নিয়ে পাঠিয়ে দেবো? আর বিহার ভাই বোনেদের আমরা ছট পুজোয় ছুটি দিই, তারা আমাদের নিজেদের মতো করে ভালোবাসা থাকে। আমার গাড়ির সহসাথীকে সে তো একজন বিহারি, আমি কি ভাবি সে বিহারি না বাঙালি? ওয়াই দিস ননসেন্স? পলিটিক্স করুন। পলিটিক্স করতে গিয়ে আপনারা যে জাতপাতের রাজনীতি করেন সেই জাতপাতের রাজনীতি বাংলায় আনার চেষ্টা করবেন না। আর মনে রাখতে হবে ইতিহাস জানে না বলে এগুলো করেছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, আর বাংলাদেশি তো আমার প্রতিবেশী রাষ্ট্র, আমি কি তার সাথে ঝগড়া করতে যাব? না তার সাথে আমি ভালো রিলেশন তৈরি করব? কোনটা আমার কাজ? পাকিস্তানের অনেকে এসছে পাঞ্জাবে, এটা তার বর্ডার এরিয়া। মনে রাখতে হবে ইন্ডিয়াটা আগে ভারতবর্ষ ইউনাইটেড ইন্ডিয়া, বাংলাদেশ পাকিস্তান সবাইকে নিয়ে আমরা ইউনাইটেড ইন্ডিয়া ছিলাম। একসময় বিহার উড়িষ্যা বাংলা সব একসাথে ছিল। ইতিহাসটাকে জানতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ইভেন এসছে 1971 সাল পর্যন্ত, তারা ইন্দিরা মুজিব অ্যাক্ট অনুযায়ী, নেহরু লিয়াকত অ্যাক্ট অনুযায়ী তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন। আর তারপরেও যারা এসছে আপনাদের আমি বলি ইউনাইটেড নেশনসের সিস্টেম আছে, যদি কোনো লোক বিপদে পড়ে আসে তাকে তুমি ঠেলে ফেলে দিতে পারবে না। এইসব জিনিসগুলো সেন্সিটিভ, এটা মাথায় রাখতে হবে। আমার কুচবিহার অনেক বাংলাদেশি ভাই বোন আছে, সো হোয়াট? আসাম থেকে দাঙ্গা হয়েছে, আসাম থেকে আমার স্টেটে এসছে, আমি শেল্টার দিয়েছি। এটাই হচ্ছে মানবিকতার ধর্ম, সভ্যতার ধর্ম, রাজনীতির ধর্ম। এখনো মনে করি এই মানুষ যদি কোনোদিনও চেয়ারে বসে সেদিন দুঃসহ দিন, কালো দিন, অন্ধকূপত্তার মতো যেভাবে গুজরাটে উনি মানুষ হত্যা করেছেন, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী মা থেকে শুরু করে জ্বালিয়ে দিয়েছেন, সারা দেশটাকে জ্বালিয়ে দেবেন। আমি ভারতবর্ষের সব মানুষকে ভেবে দেখার অনুরোধ করি। দেশের নেতা কে হয়? যে দেশের মানুষকে নিয়ে চলে। দেশটাকে আগে জানতে হবে। আমি জানলাম না বলে দিলাম। আরে বাংলাদেশ থেকে তো অনেক মানুষ হচ্ছে বাংলায়, সো হোয়াট? আমরা তো একদিন এক ছিলাম ভাই। কে জানে যে কে বাংলাদেশি আর কে এ দেশি আর ও দেশের কি আছে? এটা তো বর্ডার ভাগ হয়েছে একটা দেশ তৈরি হতে গিয়ে। আমরা এক ভাষায় কথা বলি, এটা আমাদের অপরাধ। উনি যেন ভুলে না যান আমাদের ভাষায় কথা বলার। সারা পৃথিবীতে আমরাও কিন্তু ভাষার দিক থেকে 5ম স্থানে আছি। আর এশিয়াতে উই আর অলসো 2nd লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ স্পিকিং পিপল। একটা ভাষায় কথা বললেই তাকে ঘৃণা করতে নেই। আমি দেখবেন আমি রাজনৈতিকভাবে তার কথা বলবো, আমি কিন্তু কখনো গুজরাটের মানুষকে বলি না, কারণ গুজরাটের মানুষকে আমি ভালোবাসি। দে আর ভেরি গুড। তাদের দুর্ভাগ্য একটা এরকম শয়তান ডেঞ্জারাস একজন লোক যিনি বসে আছেন, কাজ তো কিছু করেন না। ওই তো দুটো ইন্ডাস্ট্রি, রিফাইনারি, এসআর গ্রুপ আর রিলায়েন্স গ্রুপ, এদের বেশি ইনভেস্টমেন্ট করেছে একটা দুটো পোর্টকে নিয়ে বলে টাকাটা আছে, আর এনআরআইদের টাকা। আর ভূমিকম্পের পরে অনেক টাকা দিয়েছিল, লক্ষ লক্ষ কোটি টাকা গুজরাট করতে। তোমার তো কিছুই নেই, এত টাকা, এত দেনা শোধ করতে হয় না। তো তোমরা কি করেছো? গরিবের জন্য একটা কাজ না করে শুধু জ্বালিয়ে দিতে হবে। তাকানোটাই যেন ভয়ঙ্কর, তাকাচ্ছে আর জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে। যারা দাঙ্গাবাজ আর দাঙ্গারাজ কর্তাদের কাছ থেকে আমরা কোনো জ্ঞান বাংলার লোকেরা শুনতে চাই না। উনি পরিচিত ইন্ডিয়াতে। কংগ্রেসের দুর্ভাগ্য, কংগ্রেস বিজেপিকে বাড়িয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য নয়। সিপিএম এর মানে আমি কি বলবো, আনফর্চুনেট পার্ট, বামফ্রন্ট আজকে তার নীতি ভ্রষ্ট হয়েছে, বিজেপির পা ধরে বাঁচতে চাইছে। আমরা তো নই। আমরা প্রথম দিনেও যা বলি, শেষ দিনেও তাই বলি। আমরা ইন্ডিয়াতে যখন 1 বছর ছিলাম, আমরা স্টেট এগুলো নিয়ে লড়াই করে গেছিলাম। মনে রাখবেন, লড়াই আমরা কখনো ছাড়িনি, আর কোনোদিনও আমরা বিজেপি করিনি, এটা মাথায় রাখবেন। সিপিএম করেছে, আমরা বিজেপি করিনি কোনোদিনও। কারণ বিজেপিকে আমরা এই পলিটিক্যাল এইটার জন্য দুষ্ট করি। আমরা বাজপেয়ীজিকে সাপোর্ট করতাম, সেটা আমি একা নই, অনেক রিজিওনাল পার্টি, বিকজ অফ দ্য আমাদের কমন মিনিমাম এজেন্ডার ভিত্তিতে ইউনিটি যেন রক্ষা হয়। এবং এই ইউনিটি ভাঙতে গেলে যে ভাঙতে আসবে তাকে জনগণ ভেঙে দেবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে।
এটা বলবার প্রয়োজন ছিল বলে আমি আপনাদের কাছে বললাম, কারণ ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। রাজনৈতিক কথা বললে আমি কিছু মনে করি না, পলিটিক্যালি বলুক, নীতিগত বলুক, কিন্তু এই জাতপাত দাঙ্গার কথা যারা বলে, আই এম দ্য লাস্ট পার্সন টু টলারেট। ভাই ওনার কিছু করার নেই ভাই, এগুলোর উত্তর তো অমিত মিত্র সকালে দিয়েছে। ওয়াই ইউ আর আস্কিং দিস পার্সোনাল কোশ্চেন এগেন? একজনকে চোর কি বলে গেল ভাই, উত্তর আমায় দিতে হবে? ওনার উত্তর দেওয়ার জন্য অনেক লোক আছে আমাদের পার্টিতে। আজ সকালে মুকুলরা প্রেস করেনি, করেছে, অমিত মিত্ররা বলেনি, সো ইউ হ্যাভ গট দ্য রিপ্লাই, ডোন্ট আস্ক মি। তারা রিপ্লাই দিয়েছে। এসব উত্তর দেওয়ার জন্য আমার অনেক আছে, আমার 5,000 জন লিডার আছে এসব কথার উত্তর দেওয়ার জন্য। আই অ্যাম নট। আমি জনগণের কথার উত্তর দেবো, আর আমি কি নিজে জানি। আমার সার্টিফিকেট ওদের কাছে প্রয়োজন নেই। আগে বললাম না, পরে বলবো, সব কিছু তো বলার দরকার। আমি বলছি পার্সোনাল বলবো না বলে বলি না। তা নাহলে যা বলতে পারি, হাড়ি খুলে দিলে না, একটা ভাতও হাড়িতে আর থাকবে না। বলি, ইলেকশন কমিশনেরও দেখা উচিত। সব ব্যাপারে তৃণমূলের দোষ থেকে বেড়াচ্ছেন, ইলেকশন কমিশনের তো এটা দেখা উচিত না। রামদেবের মিটিং বন্ধ করে দিয়েছে, রামদেবের বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল কি একটা বলেছিল বলে। তো ইনি যে এসে এই সমস্ত প্রচার করে দাঙ্গা লাগাচ্ছেন, তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন? কোনো বলবার অধিকার নেই কোনো লোককে, একটা কমিউনিটিকে, একটা পুরো জাতিকে বাক্স প্যাটটা নিয়ে উঠিয়ে দেয়, এটা বলবার অধিকার উনি কেন? কারণেই উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, এবং আই উইল ফিট ফর অল কমিউনিটি কাস্ট ফিট।